রাজধানীর মিরপুরে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় বাসে আগুন ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে গুলশান জোনের ডিসি। জানান, আলিফ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে। সকালে মেট্রো রেলে 266 নম্বর পিলারের নিচে এই ঘটনা ঘটে। এ সময় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়, পরে 2 রাউন্ড গুলিও ছোড়া হয়। আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ। এ নিয়ে জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, কারা এই ঘটনা ঘটিয়েছে নিশ্চিত হওয়া গেছে কিনা? পুলিশ কি বলছে? আচ্ছা, আমাদের এখানে কথা বলার সুযোগ হয়েছে সকাল থেকে। পুলিশের ডিসি এবং ওসি দুজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এই ঘটনাটি আসলে মিরপুর থানা বললেও এটি আসলে কাফরুল থানার মধ্যে পড়েছে। মেট্রো রেলের 266 নম্বর পিলারের গোড়ায় এই ঘটনাটি ঘটে। আমরা এলাকাবাসী, এখানে যারা দোকানদার আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সকাল 7টা আর কাছে 6টা থেকে 7টার মাঝামাঝি সময় আলিফ পরিবহনের একটি বাস এখানে আসলে আগে থেকে ওত পেতে থাকা যারা ছিলেন তারা এখানে আগুন দেন। আমরা এখানে প্রচণ্ড কেরোসিনের গন্ধ পাচ্ছি। সম্ভবত এটি কেরোসিন দিয়েই এই আগুনটি লাগানো হয়েছে। তারপরে ভাঙচুর করেন। এইখানে 2 রাউন্ড গুলির শব্দ পাওয়ার কথা বলেছিলেন প্রাথমিকভাবে আমরা জেনেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন আমরা খবর নেই তখন মিরপুর ডিভিশনের যে উপপুলিশ কমিশনার উনি বলেছেন যে 2 রাউন্ড গুলির ঘটনা ঘটতে পারে। কিন্তু ওসির সাথে কথা বলার পরে উনি যে জানাচ্ছেন যে গুলি হয়েছে কিনা প্রাথমিকভাবে জানানো হলেও পরবর্তীতে গুলি হয়েছে কিনা উনি নিশ্চিত নন। এবং এলাকাবাসী, এখানে যারা দোকানদার আছেন তারা আসলে 9টা থেকে 10টার পরে, আপনি জানেন যে আজকে শুক্রবার হওয়ার কারণে 9টা থেকে 10টার পরে এখানে আসলে দোকানে খুলেছেন। এবং একটি দোকানে সিসিটিভি ফুটেজও যেটুকু দেখা যাচ্ছে যে এইখানে আসলে ভাঙচুর করে, অর্থাৎ গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তারপরে কাঁচ ভাঙচুর করে এবং আরেক পক্ষ গাড়িতে আগুন দেয়। পুলিশের সাথে কথা বলার পরে পুলিশ যেটা জানিয়েছেন যে আলিফ পরিবহনের চেকার নিয়োগের বিষয় যখন আসে এবং কিছু সুপারভাইজার নিয়োগের বিষয় নিয়ে তাদের এই দ্বন্দ্বটি অনেক দিন ধরে চলছিল, সেই দ্বন্দ্বের একটি বহিঃপ্রকাশ হিসেবে এইখানে ঘটতে পারে। তবে পুলিশ বলছেন যে এইখানে রাজনৈতিক কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমরা এখানে এলাকাবাসীকেও কথা বলেছি, ওনারা বলেছেন যে এখানে ভাঙচুরের সময় কোনো রাজনৈতিক স্লোগান বা এরকম কোনো সহিংসতা ঘটেনি। তবে পুলিশ এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আশেপাশের যে ফার্নিচারের দোকানে সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছেন এবং এই সংগ্রহ করে মামলার প্রাথমিক কাজ করছেন। এবং পুলিশের ওসি পর্যায়ে জানেন, এখন শুক্রবারে নামাজের পরবর্তী সময় হয়তো ওনাদের থানাতে পাওয়া যাবে, তখন আমরা আরও একটু নিশ্চিত হতে পারবো। তবে এখনও পর্যন্ত এইখানে যাত্রীদের নামিয়ে দেওয়ার কারণে এবং ড্রাইভার অ্যাসিস্ট্যান্টকে নামিয়ে দেওয়ার কারণে এখানে কোনো হতাহতের ঘটনা আমরা শুনিনি। শুধু এই গাড়িটির পেছনের অংশ আগুন লেগেছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে পরবর্তী বুলেটিনে আরও বেশি জানানো যাবে। মিরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান।